তো হ্যালো প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবকরা, আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর গণিত। তো এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। তো প্রতি বছর আমি সাজেশন নেই, এটা তোমরা জানো। এবছরও সবাই বলতেছে যে সাজেশন নেওয়া আপু, তো তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি সাজেশনটা নিচ্ছি। এরপরে তোমাদের পরীক্ষা প্রথম সাময়িক 2026 সালের। তো এই ঈদ বেরোয় গেলে তোমাদের 10-12 দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি দেখাই কোন কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে দেখো প্রথম 3 পৃষ্ঠা। কারণ তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় মাত্র 3 অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং 3 অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদের দেখাবো। আর আমি যা যা দেখাবো 100% পরীক্ষায় আসবে এবং আসতে বাধ্য। যদি না আসে তখন কমেন্টে বলো যে আপু আসে নাই। ঠিক আছে, তো দেখো এখানে কিছু গুণ অঙ্ক আছে। এই গুণ অঙ্ক আমি এই জন্যই দেখাচ্ছি, এটা কিন্তু সব স্কুলে আসে না। কিছু কিছু স্কুলে কিন্তু গুণ অঙ্ক দিয়ে দেয়, আবার কিছু কিছু স্কুলে দেয় না। তো যাদের স্কুলে দেবে না তারা করো না, যাদের স্কুলে দিবে তারা তো জানোই যে প্রতি বছর তাদের গুণ আসে। যাদের প্রতি বছর কিন্তু পরীক্ষায় গুণ অঙ্ক আসে শুধু তারা এগুলো করবা, যাদের পরীক্ষায় গুণ অঙ্ক আসে না এরকম তারা এগুলো করবে না। আমি নিচে যেগুলো দেখাবো এগুলো করবা। তো এখান থেকে এই কয়টা গুণ অঙ্ক ইম্পর্টেন্ট আছে এগুলো করে নিও। এগুলো যাদের স্কুলে গুণ অঙ্ক এরকম দিয়ে দেয় তারাই করো, আর বাকিগুলোর দরকার নাই। তো তোমাদের সংক্ষিপ্ত আকারে কিন্তু কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, তো সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো এই দেখো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু করার চেষ্টা করবা। এই যে পুরো ঘরের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, যে পাশাপাশি গুণ, যাদের গুণ আসে আমি তাদের কথা বলবো, শুধু তারাই করবা এগুলো। আর বাকিরা যাদের স্কুলে গুণ অঙ্ক এরকম আসে না তারা করবা না, তারা আমি যা দেখাবো অন্যগুলো করবা। ঠিক আছে, এই যে দেখো এখানে কিছু গুণ অঙ্ক আছে, এগুলো করে নিও। আর লেখার অঙ্ক তোমাদের আমি যা দেখাবো 100% আসতে পরীক্ষায় বাধ্য। আর এই যে দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার 3 নাম্বার অঙ্ক আছে, এগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে চলে আসে পরীক্ষায়, প্রতি বছর আসে, এই বছরও আসবে। এটা কিন্তু তোমরা করবা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা শুধু লিখবা যে তোমরা লিখবা পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা 6 2026, লিখলে এই যে এই পৃষ্ঠা চলে আসবে, দেখবা যে পেয়ে গেছো। ঠিক আছে, এই যে দেখো এখানে আমাদের আরেকটা দেওয়া আছে। এই যে এর মধ্যে কি বসবে এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে চলে আসে পরীক্ষায়। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট করবা। আর নিচে আমি যে লেখার অঙ্কগুলো দিব এটা কিন্তু 100% পরীক্ষায় চলে আসবে একদম হুবহু। আর এই যে দেখো এখানে কিছু ভাগ অঙ্ক আছে, এগুলো করে নিও। যা কিছু কিছু স্কুলে গুণ ভাগ এইরকম যা আছে হুবহু এরকম দিয়ে দেয়, কিন্তু অনেক স্কুলে আবার দেয় না। এই জন্য আমি তাদের জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে তারপরে আমরা চলে যাব নিচে, স্কোয়ার করে নিচে চলে যাব। এই দেখো এখানে ভাগ আছে, এই কয়টি করবা, এর দরকার না। এই যে দেখো মেন আমাদের অঙ্ক, এই যে এইটা কিন্তু পুরো সেট ধরে করবা। এখান থেকে যে 4-5টা আছে, এখান থেকে হুবহু 3টা কি 4টা পুরো সেট ধরে 3 থেকে 4টা হুবহু তোমাদের পরীক্ষায় চলে আসবে। এই যে আমি একদম লিখিত দিলাম 100%। ঠিক আছে, একদম 100% চলে আসবে। এই যে এইরকম আকারে হুবহু আসবে। আবার হয়তোবা এই যে দেখো এখানে 3 আছে 8 আছে, 3-এর বদলে তারা 5 আর 6 দিয়ে দিল, কিন্তু অঙ্ক কিন্তু একই। ঠিক আছে, হয়তোবা সংখ্যা একটু পরিবর্তন তারা করতে পারে। তোমরা যদি এই অঙ্কগুলো পারো তাহলে তারা যদি এখান থেকে 2-1টা সংখ্যা পরিবর্তন করে দেয়, ধরো 4-এর জায়গায় 5 দিয়ে দিল, 6-এর জায়গায় 3 দিয়ে দিল, তাহলে কি তোমরা এই অঙ্কগুলো পারলে ওই অঙ্কগুলোও পেরে যাবা। একদম 100-এ 100 এখান থেকে 3 থেকে 4টা অঙ্ক তোমরা কমন পেয়েই যাবা। এটা কিন্তু একদম মাস্ট বি, তোমরা করবাই, একটাও বাদ দিবা না। ঠিক আছে, আর এই যে ভাগ অঙ্ক, এগুলো আসলে সব স্কুলে দেয় না, যাদের স্কুলে দেয় তারাই করবা। আর বাকি স্কুলে যাদের এরকম পরীক্ষায় গুণ অঙ্ক ডিরেক্ট ভাগ অঙ্ক এরকম না আসে তারা একজনও করবা না। ঠিক আছে, তারপরে দেখো এই যে দেখো এখানে আমাদের পুরো 1 থেকে 3টা আছে, এইটাও 100% করবা। কারণ এইটার সাথে এটা ভাগ করলে ভাগফল আর ভাগশেষ কি, এখানে তো উত্তর দেওয়া আছে, পরীক্ষার সময় তো উত্তর দেওয়া থাকবে না, তাহলে তোমরা এগুলো করবা, করলে তোমরা বুঝবা যে ভাগশেষ কি হয়। ঠিক আছে, এরা পুরো সেট ধরে তোমরা করবা। ঠিক আছে, আর এই যে দেখো এখানে কিছু ভাগ আছে, এই ভাগগুলো সবাই করবা না। যাদের স্কুলে শুধু পরীক্ষায় মাঝে মধ্যে ভাগ আসে তারাই করবা, আর বাকিটা করবা না। কারণ তোমরা তো জানোই যে তোমাদের স্কুলে পরীক্ষায় ভাগ অঙ্ক ডিরেক্ট দেয় কি দেয় না, করার দরকার না। আর এই যে এখান থেকে আমি যে অঙ্কটা দেখাবো 100% ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই দেখো 7 নম্বরে আমাদের একটি অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু 7 নম্বর অঙ্কটা কিন্তু এই দেখো 1 আর 2, মানে এটা হচ্ছে মেন প্রশ্ন। আর এই 1 আর 2 দিয়ে তারা অঙ্কটা বলেছে, মানে এই 1 নম্বর অঙ্ক করতে গেলে তোমার এই অঙ্ক এইটার সাহায্য নিয়ে করতে হবে, আবার এই 2 নম্বর অঙ্কটাও করতে গেলে তোমাদের এই অঙ্কটার সাহায্য নিয়ে করতে হবে। তো এই 7 নম্বর অঙ্কটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট, আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, এই 1 নাম্বার আর এই 1 নাম্বার, ঠিক আছে, এই দুইটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত আকারে তোমাদের প্রতি বছর আসে, এবারও আসবে।
এগুলো করবা। আমি যা দেখাবো অঙ্ক না আসলে আমারে বলবা যে আপু আসে নাই। 100% পরীক্ষায় আসবে, বিশেষ করে অঙ্ক তো আসবেই। তারপর দেখো এখানে আমাদের এই যে 8 নাম্বার একটা অঙ্ক আছে, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, একদম 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা করবা। আমি যা লেখার অঙ্ক বিশেষ করে যেগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা বছর আমি যদি 10টা দেখাই ওই 10টা হুবহু চলে আসে, এই বছর আসবে। আর এখান থেকে এই যে যেগুলো আছে এইগুলো তোমরা কমপ্লিট করবে, এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে আসে, ঠিক আছে? কোনগুলো কি আকারে আসবে আমি কিন্তু বলে দিয়েছি, এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে আসবে। আর এই যে 6 নাম্বার লেখার অঙ্ক, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, এইটা করবা 6 নাম্বার এটা, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব নেক্সটে। এই যে দেখো এখানে আমাদের 3 নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমাদের এই খালি ঘরের মধ্যে উত্তর লিখতে হবে, কিন্তু পরীক্ষা খাতায় কিন্তু তোমাদের এই খালি ঘরে উত্তর লিখতে দিবে না। তখন পরীক্ষা খাতায় তোমরা যে লেখার অঙ্ক লিখো না, ওই যে উপরে গুণ হবে না ভাগ হবে, মানে এইটা একটু লিখে তারপর নিচে আমরা জানি বা সমাধান, যেভাবেই হোক তোমরা যেভাবে লেখো ওই রকম আকারে কিন্তু এই অঙ্কগুলো লিখতে হবে, খালি ঘরে না, ঠিক আছে? এই 3 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা করে ফেলবা। তারপরে এই যে দেখো এখানে যে 5 নাম্বার অঙ্কটা, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে যে এরকম থাকবে, এই যে এইরকম দেয়া থাকবে, বলা থাকবে যে এই যে এত এত ভাগ এত, এখানে ভাগফল, এখানে ভাগফল কত হবে ও ভাগশেষ কত হবে, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের চলে আসে। তোমরা কিন্তু 100% করবে। আবার দেখবা যে এই অঙ্কটা একটু ঘুরাই ফিরাই দিচ্ছে, এখানে 6-এর জায়গায় 7 দিছে বা 3-এর জায়গায় 5 দিছে, হ্যাঁ? তো এই অঙ্কগুলোই কিন্তু একই নিয়মে ওরা কিন্তু মানে বুদ্ধি করে এই সংখ্যাগুলো দু একটা চেঞ্জ করে দেয়। তো তুমি যদি এই অঙ্কটা পারো ওই অঙ্কটাও পারবা, হ্যাঁ? তো এগুলো এটা কমপ্লিট করবে, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে। আর তোমাদের পরীক্ষায় টিক চিহ্ন আসে, এই যে এখান থেকে যে টিক চিহ্ন আছে কয়টা, এই প্রত্যেকটা টিক চিহ্ন তোমরা কমপ্লিট করবা এখান থেকে, একটাও বাদ দিবা না, হ্যাঁ? আর এই যে পাশাপাশি গুণ, এগুলো তোমরা আমি দেখাবো না, কারণ সব স্কুলে এগুলো আসে না, ওই হঠাৎ দুই একটা স্কুলে গুণ অঙ্ক দিয়ে দেয়, তো যাদের দেয় তারা করে নিবা। আর এই যে দেখো এখানে আমাদের মেন অঙ্কগুলো চলে এসেছে, হ্যাঁ? এই যে 1 থেকে 3টে অঙ্ক আছে, এই 3টার মধ্যে থেকে তোমরা সর্বমোট 2টা অঙ্ক কমন পেয়ে যাবা, হ্যাঁ? 2টা অঙ্ক এই যে যাচাই করে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে চলে আসে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষা কি কি আসবে, টিক চিহ্ন আসবে, শূন্যস্থান আসবে, সংক্ষিপ্ত, এই যে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আর এই যে এরকম লেখার অঙ্ক আসবে, হ্যাঁ? আর জ্যামিতি আসবে। তো সব কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি কোনটা কি আকারে আসবে। এইখান থেকে কিন্তু 3টার মধ্যে থেকে একটা 100%, একটা কি 2টা কমন পেয়ে যাবা। এই 3টা কিন্তু কমপ্লিট করবাই তোমরা, হ্যাঁ? সংক্ষিপ্ত আকারে আসবে। এখন এইখান থেকে লেখার অঙ্ক কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট, এই যে 8 নাম্বার অঙ্কটা আছে 100% ইম্পর্টেন্ট লেখার, 9 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, এই 10 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, 12 নম্বর অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, এবং 13 নম্বর অঙ্কটা আমি যেগুলো দেখাবো এর বাইরে কিন্তু তোমাদের আসবেই না, এইগুলোর থেকে হুবহু আসবে। এই অঙ্ক তোমাদের যদি কমন না পড়ে তখন আমাকে কমেন্টে বলবা যে আসে নাই। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে স্কুলের অভাব নাই, স্কুলে মনে করে 100টা স্কুল আছে, তার মধ্যে থেকে কি 100টা হুবহু আসবে? আসবে না। তার মধ্যে থেকে 90টা স্কুলে 100% আসতে বাধ্য, আর 10টা স্কুলে হয়তো বা আসবে না, কিন্তু দুই একটা 4-5টা কমন তাও পড়বেই। কারণ আমি যে প্রতি বছর সাজেশন বানাই আজ পর্যন্ত বলতে পারবে না কেউ যে আমার সাজেশন আসে নাই, ঠিক আছে? তারপর এখানে যে 14 নম্বরটা আছে এটা করে নিও, এটা সৃজনশীল আকারে আছে, এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক, এটাও করে নিও। এখন আমাদের দেখো প্রথম অধ্যায় শেষ, এখন আমরা চলে এসেছি দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় থেকে দেখাবো আমরা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। তো স্কয়ার করে আমরা নিচে চলে যাই, এখন দেখি এখান থেকে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে আমরা স্কয়ার করে নিচে চলে যাই, এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে 5 নাম্বার, এই অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা আমাদের এই যে এর মধ্যে করতে হবে বলছে, কিন্তু পরীক্ষা খাতায় তো আর এরকম খোপাকা থাকবে না যে করা লাগে। পরীক্ষা খাতায় তোমরা নর্মালি খাতায় যেরকম অঙ্ক করো, এই যেরকম লিখে লিখে এরকম লিখে অঙ্ক করতে হবে, এইরকম খোপাকায় না কিন্তু এমনি লিখে, ঠিক আছে? এই যে যেরকম লেখা আছে প্রশ্নে ওইরকম লিখে লিখে অঙ্ক করতে হবে, ঠিক আছে? ওই জন্যে তোমরা এই ঘর আকারে না করে এমনি খাতা আকারে করবা। তারপরে দেখো এখানে আমাদের আছে এই যার একটা অঙ্ক, এটাও কিন্তু 100% আসার মতন একটা অঙ্ক, এই 6 নম্বর অঙ্কটা করে নিবা। তারপরে এই যে দেখো 7 নম্বর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু 100% আসার মতন একটা অঙ্ক, মানে আমি যেগুলো দেখাবো ওইগুলোর বাইরে একটা অঙ্ক করার কোনো দরকার নাই। তারপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এই যে দেখো এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে, এটাও কিন্তু আসার মতন একটা অঙ্ক, এই অঙ্কটা করবা।
তারপর দেখো এই যে একটা অঙ্ক আছে, এটা কিন্তু 100% আসার মতন একটা অঙ্ক, মা ও মেয়ের বয়সের সমষ্টি। এই অঙ্কটার উত্তরও কিন্তু এই যে দেখো এখানে করে দেওয়া আছে পুরো অঙ্কটা। হ্যাঁ, মানে করে দেওয়া আছে বলতে কি, মানে এখানে লেখা আছে, এর মধ্যে তোমাদের উত্তর লেখা লাগবে, কিন্তু পরীক্ষা খাতায় তো এরকম ঘরে কেউ উত্তর লিখবা না, এরকম ঘর না, এমনি খাতায় যেরকম লেখার অঙ্ক তোমরা করো সমাধান করো ওই রকম। ঠিক আছে। আর এই অঙ্কটা যদি তোমাদের গাইড না থাকে তোমরা কিভাবে করবা, এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 24 আছে, তোমরা লিখবা যে পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 24, পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা 24 2026 লিখে দেখবা আমার একটা ভিডিও তোমাদের ফোনে চলে গেছে, এই সমস্ত অঙ্কের সমাধান ওখানে দেওয়া আছে, দেখে নিও। যাদের গাইড না, যাদের গাইড আছে তারা তো গাইড থেকেই করবা। আর এখান থেকে 3 নাম্বার অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করে নিও। ঠিক আছে। তো এখান থেকে আমরা স্কয়ার করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে আমাদের 1 নাম্বার, এই অঙ্কটা কিন্তু তোমরা কমপ্লিট করবা, কিন্তু এই অঙ্কটা বইয়ে যে ঘরের মধ্যে লিখতে বলেছে, কিন্তু পরীক্ষা খাতায় এরকম ঘর লেখা লাগবে না, তোমরা নর্মালি যেরকম লেখার অঙ্কগুলো করো ওইরকম ভাবে করতে হবে। ঠিক আছে। এই 10 টাকা দিতে তুই। এই তারপর দেখো এখান থেকে আমাদের এই 1 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এবং 2 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তোমরা যদি 1 আর 2 নাম্বার এখান থেকে করে নিও। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাব। তারপরে এই 2 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তোমরা এখান থেকে 2 নাম্বার অঙ্কটা করে নিবা। তারপর আমরা স্কয়ার করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের 4 নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করবা। তারপর এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আছে মাত্র 8-9টা, এটা ধরেই করবা, এখান থেকে আর আমি দেখ কমাবো না, সবকটা করবা। তারপরে দেখো এখানে আমাদের এই যে 2 নাম্বার অঙ্কগুলো আছে। হ্যাঁ, 2 নাম্বারে এই অঙ্কগুলোর মধ্যে এই যে এই 1 নাম্বারটা করতে পারো, কিন্তু এগুলো অতটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এগুলো দরকার নাই, চাইলে করতে পারো, কিন্তু এগুলো অতটাও ইম্পর্টেন্ট না। কিন্তু যে কোনটা ইম্পর্টেন্ট, এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলে দিই। এই যে 3 নাম্বারের যে 3টা অঙ্ক আছে না, এই 3টা অঙ্ক সেট, এই 3টা ধরেই তোমরা করবা। ঠিক আছে, এই 3টা অঙ্ক ধরেই করবা, এর মধ্যে থেকে 3টার মধ্যে থেকে 2টা তোমাদের আসতে কমন বাধ্য। হ্যাঁ, যেগুলো আসবে সেগুলো আমি কিন্তু তোমাদের 100% বলে দিই যেগুলো করবো। এখন দেখো এখানে লেখার অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। এই দেখো 5 নাম্বার 100% আসার সম্ভাবনা আছে, 6 নাম্বার, 8 নাম্বার, এই যে 9 নাম্বার, 10 নাম্বার, এগুলো কিন্তু 100% আসার সম্ভাবনা বেশি। আর নিচে এইগুলো আসবে না, নিচে এগুলো করবা না, কিন্তু নিচে এগুলোর মধ্যে থেকে এই যে 12 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা করে ফেলবা শুধু। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব নিচে, তৃতীয় অধ্যায়। তো কারোর পরীক্ষায় কিন্তু প্রথম সময়কে দ্বিতীয় মানে 2 অধ্যায় পর্যন্ত আসবে, এই যে 2 অধ্যায় পর্যন্ত আসে 30 পর্যন্ত শেষ, তারা শুধু এই 30 পৃষ্ঠা পর্যন্ত আমি যা যা দেখিয়েছি সেগুলো সমাধান করবা, সেগুলো করবা। আর যাদের 3 অধ্যায় পর্যন্ত পরীক্ষা আসবে তারা যে এইটাও দেখে নাও, তোমাদের স্কুল থেকে তো পৃষ্ঠা নাম্বার বলে দেয় যে এত পৃষ্ঠা পর্যন্ত আসবে। তো যাদের 3য় অধ্যায় পর্যন্ত আছে আমি দেখাবো সেগুলো করবো, আর আমি জ্যামিতি দেখাবো, জ্যামিতি দেখার জন্য ভিডিও লাস্টে জ্যামিতি দেখাবো কোনগুলো আসবে, তো সেগুলো দেখার জন্য অপেক্ষা করো। এখন এই 3য় অধ্যায় থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট চলো আমি দেখাই। এই যে আমি নিচে চলে যাই, তারপর আমি দেখাই যে তোমাদের এই 3য় অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে জায়গা আছে 8 এই যে 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক, এইটা ইম্পর্টেন্ট আছে, এইগুলো করবা। তারপরে চলে যাবো স্ক্রল করে নিচে, এই যে যেখানে পুরো সেটটা আছে এইগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে চলে আসবে, যে এটা বিভাজ্য নয় বা বিভাজ্য হবে, এইটা পুরো সেট ধরে কিন্তু পরীক্ষায় চলে আসবে। এখান থেকে 2 থেকে 3টা কমন পেয়ে যাবা। তো এগুলো কমপ্লিট করবা, তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যায়, এই যে জায়গায় যে গসাগু আছে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে 1 থেকে এই 2 নাম্বার 3 নাম্বার করতে পারো, 1 থেকে 2টা কমন পড়তে পারো এই সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। ঠিক আছে। তারপরে যে মৌলিক গুণনীয়ক, এখান থেকে 1, 5 আর 6 নাম্বার করতে পারো, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের আসতে পারে। হ্যাঁ, তারপরে স্ক্রল করে আমরা নিচে চলে যাব।
এই যে 50 পৃষ্ঠা, এত পর্যন্ত তোমাদের অনেক স্কুলে আসবে না, কিছু স্কুলে দিবে আর কিছু স্কুলে এত দিবে না। তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে, টিক চিহ্ন আমি বলেছি প্রত্যেকটাই করবা, এখান থেকে কমাবা না কিছুই, যে কয়টা আছে সব কয়টা করবা। আর এই দেখো আমাদের এখান থেকে লেখার অঙ্ক। আর যাদের 50 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে না তারা পুরো আমি 50 পৃষ্ঠা পর্যন্ত দেখাবো সেগুলো করবে না। যাদের স্কুলে যে কয়টা পৃষ্ঠা দিবে আর ওই কয়টা পৃষ্ঠার মধ্যে আমি যেগুলো ইম্পর্টেন্ট দেখাবো শুধু ওইগুলোই করবো, আর বাইরে করবা না, ঠিক আছে? এখান থেকে হচ্ছে তোমরা কমপ্লিট করবা 10 নাম্বার, 11 নাম্বার, আর হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে? এই কয়টি কমপ্লিট করবার দরকার নাই। আর এই 15 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, এইটা করবা। তো এই পর্যন্তই আমাদের প্রথম সাময়িক পরীক্ষা 48 পৃষ্ঠা পর্যন্ত, আর করার দরকার নাই। চতুর্থ অধ্যায় তোমাদের আসবে না প্রথম সাময়িক পরীক্ষায়। এখন আমি তোমাদের দেখাবো জ্যামিতি কোনগুলো তোমাদের আসবে। তো চলো জ্যামিতি কোনগুলো আসবে দেখে নিই। হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে প্রশ্নে কিন্তু এই যে দেখো 1 নাম্বারে দেওয়া আছে কি, এই যে এখানে চতুর্ভুজের ছবি দেওয়া আছে। তোমাদের কিন্তু এবার পরীক্ষায় জ্যামিতি আকারে চতুর্ভুজ আর হচ্ছে গিয়ে রম্বস এই দুইটার মধ্যে থেকে কিন্তু আসবে। তো তোমরা এই চতুর্ভুজটা দেখো, চতুর্ভুজের যে কোনো অঙ্ক তোমাদের জ্যামিতি পরীক্ষায় চলে আসবে। এই যে দেখো এখানে দেওয়া আছে, তোমরা এইটা দেখলে পেয়ে যাবা। হ্যাঁ, এই যে এর বাহু কত, এর সেমি কত, সব এখানে লেখা আছে, উত্তরও এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখেই করে নিও, ঠিক আছে? এই চতুর্ভুজটা তোমরা করে নিবা। আর হচ্ছে রম্বস, হ্যাঁ, এই দেখো সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো করে নিও এইটা। আর দেখবা যে এর মধ্যে রম্বস আছে উপরে, হ্যাঁ আমি আর দেখালাম না, এই যে উপরে কিন্তু রম্বস তোমরা খুঁজলেই পেয়ে যাবা। দেখবা যে এই জ্যামিতির ঘরে রম্বস লেখা আছে, হ্যাঁ ওই রম্বসগুলো তোমরা করবা। এই যে বৃত্ত, এই বৃত্তর মধ্যে থেকেও আসতে পারে, কিন্তু চতুর্ভুজ আর হচ্ছে রম্বস, এই দেখো এখানে চতুর্ভুজ সমান্তরাল সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা চতুর্ভুজ আর রম্বস এগুলো করো, এর মধ্যে থেকে একটা পেয়ে যাবা। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।